এখন তাগিদ তো আছে সবারই, অনেকে অনেক কোথায় বললেন, সবই ঠিক। আমরা এই সম্পত্তি যে ল্যান্ডটা আমরা ওই হসপিটালের জন্য দিলাম অরিজিনালি। এখন এই যে সম্পত্তিটা আর কি, এই সম্পত্তিটা আমাদের কুলদেবতা আছে বাড়িতে, বাবা ডোলডেশ্বর, পুরাতন ডোলডেশ্বর বাবার আশীর্বাদে এইটা আমরা দিতে পেরেছি। এইটা শুধু আমার বারবার মনে হয়। তার কারণ তার কারণ বলি একটুখানি পিছনে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে সম্পত্তিটা দিচ্ছি, এই সম্পত্তিটা অরিজিনাল যেটা এর ইতিহাস, তার পিছনের দিকে যদি তাকায়, এই সম্পত্তিটা অরিজিনালি আমাদের একবারে অনলি ফর আমরা মালিক, কিন্তু এর মালিক আবার আমাদের ঈশ্বর, মানে আমাদের ঠাকুর। এখন সেই বিবেকানন্দজি বলে গেছেন, পরম পুরুষ সিদ্ধ পুরুষ বিবেকানন্দ ও যেমন বলে গেছেন যে ওই শিব সেবায় জীব সেবায় শিব সেবা। আমরা সেরকম এটাকে ঘুরালাম আর কি, যে শিব সেবা থেকে আমরা জীবের সেবা করতে আসলাম আজকে এইখানেতে। যে যে আমাদের ওইখান থেকে আমরা কিছু পেতাম দিয়ে সেটা হয়তো আমরা শিবের কাজে লাগাতাম, আজকে সেই শিবকে বঞ্চিত করলাম। কারণ সেই ওনারই ইচ্ছা, ওনারই সব কিছু, ওনার ব্যাপারটা আমরা ওনার কাছেই রেখে দিলাম যে ঠাকুর আপনি নিজেরটুকু ভাবুন। আমরা আজকে অগণিত মানুষের স্বার্থে, যে হাজার হাজার লাখো লাখো মানুষের উপকার হবে একটা হসপিটাল হলে। আমরা 3টে ডিস্ট্রিক্টের বর্ডারে বাস করি, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, 3টে ডিস্ট্রিক্টের মানুষ উপকৃত হবে। এবং আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে 70% মানুষই নিম্ন শ্রেণীর। এই নিম্ন শ্রেণীর মানুষদের পরিষ্কার কথা, যে পয়সা খরচা করে চিকিৎসা করা না, হেন তেন, এগুলো প্রচুর সমস্যা। অতএব ওই মানুষগুলো যদি উপকার পায়, আমাদের যে কুলদেবতা, তাতেও আমাদের কুলদেবতাকেও আমরা ওখানে ইয়ে করলাম যে ঠাকুর আপনি অন্তত সদয় হন, আপনিও ওর মধ্যে অন্তত একটুখানি ইনভলভ হয়ে যান। এই 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 এইটা ঠাকুরের কাছে প্রার্থনা করে আমরা ঠাকুরের প্রতিনিধি আজকে জাস্ট আমরা এখানে এসেছি। সবাই যে আমরা বিরাট ব্যাপার, বিরাট দিচ্ছি, আপনারা সব বলছেন, এটা কখনোই বলবেন না। এটা কিছুই নয়। আর মানুষের জন্য দিতে পারে আজকে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, পরিষ্কার কথা। হ্যাঁ, মানুষ আগামী দিনে আরো স্বাস্থ্য, আজকে 10 বেডের কথা বললেন আমাদের এমএলএ সাহেব। আমি এই 10 বেডটাকে ভাবছি না, এই 10 বেডটা 100 বেড কখন হবে আপনারা সেই কথা ভাবুন। এমএলএ সাহেবকে ভাবতে বলছি, এইখানে যে জনগণ আছে এদেরকেও সেই কথা ভাবতে বলছি, আমাদের এলাকার যে সমস্ত লোকেরা আছে তাদেরকেও বলছি, এবং আমাদের স্বাস্থ্য দপ্তর যারা আজকে এখানে কেউ না কেউ হয়তো উপস্থিত আছেন, আমি সবাইকে চিনি না, ওনাদের কাছে আমার একবারে বিনীত আবেদন যে ওই হসপিটালটা যেন হসপিটালের মতো বেশ আমরা এইটুকু দেখতে পাই অন্তত। যেটা হলো এমএলএ সাহেব বললেন মার্চের মধ্যে হবে, এই মার্চটা ঠিক আছে, আরো 2টো মার্চ যাক, যেন ওই 10টা 100 হয়। এইটাই শুধু সব থেকে বেশি আবেদন আমার। আমার নাম রামশম্ভু মণ্ডল। হ্যাঁ, দাদা এইদিকে ঘুরে আমরা যখন প্রথম শুনলাম, বিধান যখন গিয়েছিল আমাদের কাছে হসপিটালের জায়গা সংকীর্ণতার জন্য, আমাদের ফ্যামিলির মধ্যে আলোচনা করলাম যদি একটা স্বাস্থ্যকেন্দ্র বড় গড়ে উঠে, তাহলে আমরা আমাদের প্রত্যেক ফ্যামিলির যারা সদস্য আছে বাবা ডোলেশ্বর মন্দিরের যে মণ্ডল ফ্যামিলি, তাহলে আমরা নিজেদেরকে গর্বিত বলে মনে করব। সেই জন্যই আমরা ফ্যামিলির সবাই মিলে বসে ঠিক করলাম যদি স্বাস্থ্যকেন্দ্রের জন্যে আমাদের মণ্ডল বংশের যদি জমি দান করতে পারি, তাহলে আমরা এবং যে পাশাপাশি যে জায়গা থাকবে তারা যাতে স্বাস্থ্য পরিষেবা সুন্দরভাবে পায়, সেইটার উপলক্ষে আমরা জমি স্ব ইচ্ছায় দান করতে আমরা তৈরি হলাম। আমার নাম রাজারাম মণ্ডল। দেখুন, প্রথমেই আমি এর আগেও ওনাদের ওখানে গেছি, ওনাদের যে আন্তরিকতা এবং উদ্যোগটা মনে হয়েছে, আমি বিধায়ক হিসেবে যতটা না নিতে পেরেছি, ওই পরিবারের থেকে ওই এলাকায় হসপিটাল হওয়ার ব্যাপারে উদ্যোগী আরও বেশি ছিলেন ওনারা। এর জন্য ওনাদেরকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা যে আজকের ডেটে আমরা এখনও হারিয়ে যাইনি সমাজ থেকে। আমরা কিন্তু সমাজে প্রচুর গুণী মানুষ, ভালো মানুষ আছে যারা সমাজ, দেশ এবং দশের কথা চিন্তা করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই ফুলিয়ের মণ্ডল পরিবার এবং ঘোষ পরিবার। আজকে যে মহান কাজটার ওনারা করলেন, অর্থাৎ একটা ভূমি দিয়ে ওই এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নততর পরিষেবায় পরিণত করার জন্য যে হসপিটাল রূপায়ণে
ওনাদের যে ভূমিকা থাকলো সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। মানুষ, আমার দৃঢ় বিশ্বাস, মানুষ মনে রাখবে এটা। আর আমরা তো অবশ্যই বলবো যে আপনারা যেভাবে সরকারের পাশে থেকেছেন বা মানুষের কথা ভেবেছেন, এর জন্য আমি সরকারের প্রতিনিধি হিসেবে, এলাকার বিধায়ক হিসেবে ওনাদের কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন থাকছে। ওনারা সকলেই আগামী দিনে আরও ভালো কাজ করুন, মানুষের পাশে এইভাবেই থাকুন। আরও ওই এলাকার আরও মানুষ আছে, প্রত্যেককেই বলবো এইভাবেই যার যেমন সামর্থ্য, দেশ এবং দশের চিন্তাতে সবাই নিজেদেরকে, নিজের স্বার্থ বাদেও আমরা যে আমাদের একটা বৃহৎ স্বার্থ আছে, সেটা সমাজ, সেই সমাজের কথা যেন সবাই চিন্তন করি।